হ্যালো ফ্রেন্ডস, কাঁচা আমের এই আচারটা তোমরা একবার বানিয়ে দেখো। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, ভুলতেই পারবে না। এতটাই টেস্টি হয় আচারটা। তোমরা রুটি, পরোটা, ভাত অথবা খিচুড়ির সাথে কিন্তু খেতে পারবে, অসাধারণ লাগে। আর একবার বানিয়ে দেখবে, না বানালে কিন্তু বুঝতে পারবে না। আর এই আচারটা সারা বছর জুড়ে তোমরা খেতে পারবে, জাস্ট একবার করে কিন্তু রোদ খাওয়ালেই হয়ে যাবে। তো এখানে আমি 5টার মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে আমি 4টে আমকে ভালো করে খোসা সহ কিন্তু পিস করে নিচ্ছি। সমস্ত আমগুলোকে কিন্তু আমি একইভাবে পিস করে নেব। আর একটা আমকে আমি খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি, এটাকে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো আমগুলো আমাদের সমস্ত আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটু পরিমাণ মতো জলের মধ্যে কিন্তু আমি এখানে চুন দিয়ে দিলাম, অল্প পরিমাণে। চুনটা দিলে কি হবে, আমগুলোকে আমি চুনের মধ্যে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এরপরে যখন আমি রান্না করব, আমটাকে তেলের মধ্যে আমি কষবো বা রান্না করব, তখন কিন্তু আমগুলো ভেঙে যাবে না বা কিন্তু গলে যাবে না। তো তার জন্য আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখলাম। আর এদিকে দেখো, আমি যেই আমের কুচো করে রেখেছিলাম সেটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা টুকরো আদা কুচি, আর 5টার মতো কাঁচা লঙ্কা, আর সাদা সর্ষে, কালো সর্ষে, আর হাফ চামচের মতো হলুদ, 1 চামচ লবণ দিয়ে জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু রান্নার সময় আমার পেস্টটা লাগবে। তো দেখো, আমি পেস্টটা ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমি 1.5 কাপের মতো সর্ষের তেল দিয়ে দেবো। এই আচারটা কিন্তু সর্ষের তেলে বানাতে হবে, অন্য কোনো তেলে কিন্তু সঠিক স্বাদটা আসবে না। সর্ষের তেলে বানালে এর স্বাদ কিন্তু অসাধারণ হবে। তো 1.5 কাপ তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি তেলটা হালকা গরম করে 3টে তেজপাতাকে অ্যাড করে দিলাম। তেলটা হালকা গরম থাকতে থাকতে এখানে আমি আম আর রসুনগুলোকে দিয়ে দেবো। এখানে আমি 3টে রসুনকে ছাড়িয়ে নিয়েছি। আম আর রসুনগুলোকে দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। তো আমটা কিন্তু আমাদের ফুটতে শুরু করেছে। এরপর কিন্তু আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো, তো আমের কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এই পর্যায়ে কিন্তু আমি কিছুটা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 1 চামচের মতো হলুদ, 1 চামচের মতো লবণ, আর দিয়ে দিলাম 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুবই ভালো আসে। তোমরা না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এরপরে দেখো, আমি আলতো হাতে কিন্তু ভালো করে আমগুলোকে মিক্স করে নিচ্ছি। এরপরে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সর্ষে আর আমের পেস্টটা, সেটাকে দিয়ে দিলাম। প্রথমে সবটা দিলাম না, প্রথমে পরিমাণ মতো দিলাম। তারপরে আমার মনে হলো যে আরও একটু লাগবে, তারপরে আরও একটু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে, আমটাকে, আচারটাকে। ফ্লেম কিন্তু জোরে দেওয়া যাবে না, আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। এভাবে আমটাকে কিন্তু আমি নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। আমটা কিন্তু আমাদের অলমোস্ট একদম হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু আমি দিয়ে দেবো 1 কাপের মতো চিনি, মানে ছোটো কাপের 1 কাপ চিনি, আর 1 কাপের মতো হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম। চিনিটা কিন্তু পরিমাণ ছোটো কাপের 1 কাপই দেবে, বেশি দেবে না। এই আমটা, আচারটা কিন্তু বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। হালকা টক মিষ্টি ঝাল, এটাই কিন্তু আচারের এটা ফ্লেভার, সঠিক ফ্লেভার। তো আমটা দেখো, আমাদের একদম আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি লাস্টে কিন্তু দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি স্বাদটা, নুনটা একটু দেখে নিলাম ঠিক আছে কিনা। আমাকে এখানে লবণটা একটু কম মনে হলো, আমি কিন্তু পরে অ্যাড করে দেবো। তো এখানে তার আগে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো আমি দেখো, আচারটাকে আমি কিন্তু লো ফ্লেমে রান্না করে নিলাম। একদম কিন্তু আচারটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এরপর ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো। তো ঠান্ডা করা অবস্থায় তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন কালার এসছে। আমি একটা বয়ামের মধ্যে এটাকে ভরে নিচ্ছি। তোমরা এটা চাইলে নেক্সট দিনেও বয়ামের মধ্যে ভরতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই টেস্টি আর আমি আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি আচারের রেসিপি ভালো লেগে থাকে, বেশি বেশি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।